আমার মতন কারা কারা আছো যারা হাওড়ায় একটা নতুন মেট্রো হয়েছে সেটার কথা একেবারে ভুলে গেছো? আমার অবস্থা সেরকমই হয়েছিল। জানি না আমার মতন আদৌ কোনো এরকম পাবলিক আছো কি না, কিন্তু হ্যাঁ, আমি সত্যিই ভুলে গেছিলাম, কারণ আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিলো। আমার যাওয়ার কথা ছিল হচ্ছে কলেজ স্ট্রিটে একটা বই কেনার জন্য, আর সেই উদ্দেশ্যেই আমি বেরিয়েছি। তো হঠাৎ করে ও বললো হাওড়া দিয়ে যাবে। তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখি হাওড়াতে বাইক পার্কিং করছে। আমি আবার ভাবছি এখান থেকে এইটুকুনি কেনই বা বাসে যাব, হয়তো ওখানে ওয়ান ওয়ে বলে, বা আজকের ঈদের দিনে হয়তো কোনো ব্লক করা আছে রাস্তা, সেই কারণে হয়তো। তারপরে দেখছি রাস্তা ক্রস করছে। ভাবছি ওপারে স্টেশন যাব, কী উদ্দেশ্যে, কেন? আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিলো। তারপরে যখন ও এই রাস্তাটা খুঁজে পাচ্ছিল না, মেট্রোটা কোনখানটা হয়েছে, তখন পুলিশকে জিজ্ঞাসা করার পর তখন আমি বুঝলাম যে ও হ্যাঁ, মেট্রো হয়েছে, এবং যেটার মাধ্যমে আমরা সহজেই পৌঁছে যেতে পারবো কলেজ স্ট্রিট। ফার্স্ট টাইম মেট্রোয় উঠবো বলে খুব এক্সাইটেড ছিলাম, মানে মেট্রো মানে আর কি হাওড়া মেট্রো। তো যাই হোক, এখানে প্রথমবার এখানে এক্সকালেটারের নিচে নেমে যাচ্ছি। ভাবলাম এই হয়তো এবার মেট্রো দেখা পাবো, কিন্তু নিচেটা দেখে মনে হচ্ছিল হয়তো আরও একদম নামতে হবে। দেখেছো কতটা সিঁড়ি, ওপর থেকে নিচের মানুষগুলোকে বেশ ভালো ছোট ছোট লাগছিল। তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। তো দেখে মনে হচ্ছে এই জায়গাটা নেই, কারণ এখানে দেখে দূর থেকে দেখেই যাচ্ছিল যে এখানে কিছু টিকিট কাউন্টার রয়েছে এবং সবাই লোকেরা ঘোরাফেরা করছে। তো আমরা ভাবলাম নিশ্চয়ই আরও একটা ফ্লোর নিচেই হবে, এই ভেবে নিচে নামছি। তো নামছি আর বেশ এক্সাইটেড লাগছিল। গঙ্গার তলা দিয়ে এই প্রথমবার যাব। আশা করি এই 1 মাসে অনেকেরই এই সফর হয়ে গেছে। তো যাই হোক, এখানে এখন এই নিচের তলায় পৌঁছে গেলাম। পৌঁছে গিয়েই আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছিলাম। তবে আমাদের একটা ভুল হয়েছিল। আমরা এটা আগেও জানতাম যে পুরো ডিরেক্ট টিকিট কাটা যাচ্ছিল, কিন্তু এখানে মেশিনে সেটা কাটা যাচ্ছিল না কোনোভাবে। এই মেশিনটার সমস্যা না, সব মেশিনেই একই প্রবলেম, আমি জানি না। আমি তো শুধু এই মেশিনটাই কেটেছি, তাই এই মেশিনটা কাটা যাচ্ছিল না। পরে অবশ্য পুলিশদের জিজ্ঞেস করে জানা গেল যে ওটা টিকিট কাউন্টার থেকে কাটলে তবেই কাটা যাচ্ছে। ও তারপরে চলে এলাম আবার একটা ধাপ নিচে নামতে, এই বুঝি হয়তো মেট্রো দেখা পাবো। তারপরে তো নিচে নেমেই যাচ্ছি, আবার নিচে নামছি তো নামছি। এই সময় ভাবলাম আমার বডির একটু টুক করে একটা ফটো তুলে নেওয়া যাক। তো মেট্রো এখানে এসকেলেটরটা ভীষণ স্লোলি যাচ্ছে, আর অনেকটা রাস্তা, তো বুঝতেই তো পারছো যে কতটা যাবে। এটাও দেখেছো, ওইটার থেকে এটা মনে হলো আরও অনেক বেশি গভীরে চলে যাচ্ছি। বই কেনার থেকে মনে হচ্ছে এসকেলেটারে উঠে মেট্রো চড়া নিয়ে বেশি এক্সাইটমেন্ট রয়েছে। তো যাই হোক, এখন আরও নিচে নামছি, এবার মেট্রো দেখা নিশ্চয়ই পেয়ে যাব। আর তারপরে ওমা দেখি এখানেও কোনো মেট্রো নেই। এখানে সমস্ত কিছু ডিরেকশান রয়েছে, একটা সেক্টর 5 যাওয়ার আর একটা ময়দান যাওয়ার জন্য। তারপর পুলিশেরা বললো এই এসকেলেটার দিয়ে নামতে হবে। এটা খুব বেশি উঁচু নয়, কিন্তু এটা নামলেই আশা করি দেখা পেয়ে যাবো মেট্রোর। হ্যাঁ ঠিক তাই, এটা নামলেই পেয়ে গেলাম। এরকম 3টে ধাপ নামলাম, মানে কত তলা যে নামতে হলো ভগবানই জানেন। তো যাই হোক, এটা একটা সাইড ছিল সেক্টর 5, যেটা হয়তো এখনও চালু হয়নি ওই পাশটা। আর আমাদের মেট্রো চলে এসেছে। আমরা উঠেছিলাম হাওড়া স্টেশনে মেট্রো থেকে। এই মেট্রোটাই প্রথমে যাবে হাওড়া ময়দান, তারপরে এটাই আবার ব্যাক করে যাবে। তো অবশেষে এই সেই রোমহর্ষকর একদম ব্লু লাইটের দেখা পেয়ে গেছি। তো এটার ভিডিও তো নিতেই হবে, যে যাই ভাবুক না কেন, কারণ ইতিমধ্যে প্রায় অনেকেরই এখানে দেখা হয়ে গেছে। তো যাই হোক, এটা বেশ ভালোই লাগলো, আর একটা অন্যরকম ফিলিংসও হচ্ছিলো। তার সাথে ওখানে যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল সেটার জন্য, সেই কথার সাথে নিজেকে একদম কল্পনার জগতে ভাসিয়ে নিলে মনে হচ্ছে সত্যিই গঙ্গার তলা দিয়ে যাচ্ছি আমরা। এটাও নাকি যাব একদিন, যেটা কোনোদিনও ভাবিনি। আমি হাওড়া গার্লস কলেজে পড়েছি, 2012 থেকে আমরা দেখতাম যে ওখানে কাজ হচ্ছে, কিন্তু কবে সেই কাজ শেষ হবে এবং কবে সেই মেট্রোয় চড়বো সেটা কখনো মানে ভাবতেই পারিনি। পুরো 1 যুগ পর সেই মেট্রোয় উঠছি, মানে একটা যুগ যদিও লেগে গেল, কিন্তু সময়টা মনে হচ্ছে খুব বেশি দিন নয়। তো যাই হোক, এবার স্প্ল্যানেটে এসে দেখি ও মা, এ তো বিশাল বড় সিঁড়ি। অলরেডি এর আগে একটা এসকেলেটার ধাপ পেরিয়ে এসেছি, আর এটা হচ্ছে সেকেন্ড ধাপ। এটাও দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা উঁচুতে রয়েছে। তো যাই হোক, আমরা মহাত্মা গান্ধী রোডে পৌঁছে গেছি। এখান থেকেই আমাদের গন্তব্য এবার শুরু। এবার হাঁটা পথ। এখানে ঈদের দিনে বলে হয়তো অনেক দোকানপাট বন্ধ ছিল। আমরা ভাবছিলাম হয়তো বইটাই পাবো না, কিন্তু তারপরে এখানে আমরা বই পেয়ে গেছি। সত্যিই অনেক দোকান বন্ধ ছিল, কিন্তু আমরা যাই হোক, আমার উদ্দেশ্য সফল হয়েছে। তারপরে ভাবলাম আর মেট্রো করে নয়, অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক এসকেলেটারে নামা ওঠা হয়ে গেছে।
এমনি ছুটির দিন, রাস্তা ফাঁকাই আছে, তো বাসে করেই যাওয়া যাক। তো শেষমেশ আমরা বাসে করেই চলে এসেছিলাম হাওড়াতে, এবং হাওড়াতে এসে দেখলাম যে বেশ ভালোই ভিড় হয়েছে। এই এসকেলেটরের চক্করে এই এত নিচ থেকে ওপরে উঠতে গিয়ে এতটা সময় যে যাবে বুঝতে পারিনি, অনেকটাই সময় গেছে, কিন্তু আমরা সেই তুলনায় বাসে অনেক কম সময়তেই চলে এসেছি। কিন্তু যাই হোক, একটা অভিজ্ঞতা করার জন্যই আমরা মেট্রোয় উঠেছিলাম, কারণ আমাদের বাড়িটা অনেকটাই দূর। সেখান থেকে হাওড়াতে গিয়ে আবার হাওড়া থেকে নেমে কলেজ স্ট্রিট বা স্প্ল্যানেডে মেট্রো করে যাওয়ার কোনো মানেই হয় না। সাঁতরাগাছি বা শালিমারে কবে মেট্রো হবে সেই আশায় রইলাম। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি আবার হাওড়াতে। ও এখন বাইকটা নেবে আর তারপরেই আমরা পৌঁছে যাব বাড়িতে। কিন্তু বাইকটা নিতে নিতে হঠাৎ করে মনে হলো পেটটা বলছে একটু খেতে হবে। তো সেই কারণে আমাদের সেই একদম চেনা পরিচিত জায়গায় পৌঁছে গেলাম। সেটা হচ্ছে মন্দিরতলায় এই কাকুর কাছ থেকে ধোসা খেতে আমাদের খুবই ভালো লাগে, ব্রিজের তলায়। আর আমার থেকে বেশি পছন্দ করে ও। ওর সাথে থেকে থেকে এখন আমিও একটু একটু ধোসা খাওয়া শিখে গেছি। তো এই যে আমাদের ধোসা খাওয়া কমপ্লিট, পেট পুজোও কমপ্লিট, আর আমার ব্লগও শেষ এখানে।